হ্যালো ভাই ব্রাদার। না, আজকে আজকে আর বলবো না যে কি অবস্থা সবার, কারণ বাংলাদেশের অবস্থা ভালো নাই। সেটার কারণ হচ্ছে গতকালকে একটা ইনসিডেন্ট হয়ে গেল। মানে কি বলবো, এটা বলতেও কষ্ট হচ্ছে যে এতগুলা ছোট ছোট বাচ্চাগুলা, কোমলমতি শিশুগুলা মানে অঝরে প্রাণ হারাইলো, অনেকে আহত হয়েছে। খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আর এদের জন্য দোয়া অথবা প্রার্থনা এইটা করা ছাড়া আসলে আমাদের কিছুই নাই। হ্যাঁ, আমাদের যেটা করার আছে, করার ছিল এক কথায়, সেটা আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে এই যে ট্রেনিংয়ের যে বিমানগুলা অথবা ট্রেনিং যে করায় ফাইটার জেটগুলা বা অন্যান্য যে বিমানগুলা, যুদ্ধ বিমান বলেন, অন্যান্য বিমান বলেন, ট্রেনিংয়ের বিমানগুলো, এইগুলো আসলে এইখানে মানে এই জনবহুল শহরে এইভাবে ট্রেনিং করানো উচিত না। মানে এটা আমার দৃষ্টিকোণ থেকে। অন্য অন্য দেশে এইগুলো হচ্ছিল পাহাড়ে অথবা সমুদ্রে, এইরকম জায়গায় বা খোলা জায়গায় হচ্ছে ট্রেনিং করে। খোলা জায়গায় ট্রেনিং করলে হয় কি, ইলেকট্রিক জিনিস, হ্যাঁ ইঞ্জিনের জিনিস ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলা যদি যদি আমরা না করি তাহলে অদূর ভবিষ্যতে আবারও হইতে পারে। এটা যদি ঢাকা ঢাকা সিটির মধ্যে ট্রেনিং হয়, হ্যাঁ, এরকম আবারও হইতে পারে। কারণ ট্রেনিংয়ের বিমানগুলো আমি যতটুক জানি, আমি যতটুক স্টাডি করছি, ট্রেনিংয়ের বিমানগুলো ডুয়েল ইঞ্জিনের হয় না, সিঙ্গেল ইঞ্জিনের হয়। আর সিঙ্গেল ইঞ্জিনের যদি কোনো ত্রুটি থাইকা থাকে তাহলে তো দুর্ঘটনা হবেই। সো প্রথমত উচিত যে এইগুলা হচ্ছে ট্রেনিংয়ের যে বিমানগুলো হচ্ছে এগুলো ডুয়েল ইঞ্জিনের দেওয়া। আর সেকেন্ড হচ্ছে এইসব ট্রেনিং অ্যাটলিস্ট সমুদ্রে অথবা পাহাড়ি কোনো জায়গায়। কারণ হচ্ছে সমুদ্রে বা পাহাড়ি কোনো খালি জায়গায় যদি হইতো, অ্যাটলিস্ট পাইলট যে ছিল সেও বেঁচে যেত।